আজকে ৬ সিতাই বিধানসভার ২৮২ নম্বর বুথে একটি হোম হিয়ারিং রয়েছে। সেই বুথে একজন ৮৫ ঊর্ধ্ব মহিলা রয়েছেন, ৮৫ বছর বয়সের অধিক, এবং তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। তো তার বাড়িতে গিয়ে আমরা ওনার এসআইআরের যে হিয়ারিংয়ের কাজ সেটি সম্পন্ন করব। তো এই দড়িবোস গ্রাম, যেটি একটি বাংলাদেশ সংলগ্ন গ্রাম, সেটির দূরত্ব এখান থেকে অর্থাৎ দিনহাটা 1 ব্লক অফিস থেকে মাত্র 20 কিলোমিটার, কিন্তু সেখানে পৌঁছাতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এর মধ্যে আমাদের সিঙ্গিমারি নদী, যা মানধাই নদী নামেও পরিচিত, এবং গিরিধারী নদী, এই দুটি নদী অতিক্রম করতে হবে, এবং নদীর চর দিয়ে 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে হাঁটতে হবে। তো আমাদের এই দিনহাটা 1 ব্লক থেকে আমরা যাত্রা শুরু করছি হিয়ারিংয়ের। আমাদের পুরো টিম, আমাদের মধ্যে রয়েছেন আমাদের দিনহাটা 1 ব্লকের জয়েন্ট বিডিও সাহেব, আমি এই আরও 6 সিতাই বিধানসভা রয়েছেন, মাইক্রো অবজারভার 6 সিতাই বিধানসভা, এবং উক্ত বুথের যিনি বিএলও এবং যিনি সুপারভাইজার রয়েছেন, ওনারা ইতিমধ্যেই ওই বুথে পৌঁছে গেছেন। তো আমরা সকলে মিলে ওই হোম হিয়ারিংটি সম্পন্ন করব। এখন আমরা আমাদের টিম সহ পৌঁছে গেছি সিঙ্গিমারি নদীর কিনারায়। এখানে বিএসএফ এর আউটপোস্ট রয়েছে। সেই আউটপোস্ট পেরিয়ে এবং নদী পেরিয়ে আমাদেরকে জারিধল্লা গ্রামে যেতে হবে, যেখানে আমাদের ওই ইলেকট্রাকটি রয়েছে, যার আমরা হিয়ারিং নেব। যেতে হবে। যে লোকের বোতল রাখা আর অতি আরো তো টাইম লাগবে। থেকে নেমে জারিধল্লা গ্রামের উদ্দেশ্যে প্রায় 1.5 কিলোমিটার মতন রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আরও 1 কিলোমিটার দূরে আমাদের যে ইলেক্টর রয়েছেন, যার বাড়িতে আমরা যাচ্ছি হিয়ারিং নিতে, আরও 1 কিলোমিটার আমাদের যেতে হবে। তো আমরা এগিয়ে চললাম। এখন গিরিধারী নদীর পাশ দিয়ে যাচ্ছি ইলেক্টরের বাড়ি, যেখানে আমরা হোম হিয়ারিং করব। তো আমাদের বিএলও ম্যাডাম, সুপারভাইজার সাহেব এবং আমরা সকল আমাদের টিম রয়েছে। এখন আমরা চলে এসেছি 6-এর 282 নম্বর পোলিং স্টেশন, দড়িবোস 5th প্ল্যান প্রাইমারি স্কুল, তার প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে আমরা যে ইলেক্টরের বাড়ি যাচ্ছি হোম হিয়ারিং করার জন্য, উনি এই 682 নম্বর বুথেরই একজন ভোটার। তো ওনার বাড়ি ওনার এই যে স্কুল, আমাদের বুথ, তার খুব কাছেই। এবার আমরা ওনার বাড়িতে চললাম। আপনি একটু আগে ধরো তো অম্বিয়া বেওয়া, ওনার বয়স 85-র বেশি, এবং উনি শারীরিকভাবেও খুব অসুস্থ। এর ফলে ওনার পক্ষে দূরবর্তী অফিসে গিয়ে হিয়ারিং করা খুবই কষ্টসাধ্য হতো। তো সেই জন্যই আমাদের পুরো টিম আজকে আমরা এসে ওনার বাড়ির থেকে হিয়ারিং নিলাম ওনার, এবং হিয়ারিংয়ের কাজ আমাদের এখানেই শেষ। বিডিও অফিস থেকে আধিকারিক হায়ারিং জন্য এখানে এসেছে। এই মহিলা অনেক বয়স, যাইতে পারে নাই, তার জন্য বিডিও অফিস থেকে লোক পাঠাচ্ছে এখানে সুস্থভাবে হায়ারিং হলো। ইলেকশন কমিশনকে অনেক অনেক ধন্যবাদ এই সুবিধার জন্য। আমরা সবেমাত্র অম্বিয়া বেওয়ার বাড়িতে এসে ওনার এসআইআরের যে হিয়ারিং সেটির কাজ শেষ করলাম, এবং আমাদের কাজ শেষ হলো আমাদের পুরো টিমের। অম্বিয়া বেওয়া এবং ওনার যারা পরিবারের সদস্যরা রয়েছেন, তারা অসংখ্য ধন্যবাদ জানালেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, যে আমরা ওনার বাড়িতে এসে হিয়ারিং নিলাম এবং তাতে ওনার অনেকটাই সুবিধা হলো সেই জন্য। তো এখন আমাদের কাজ শেষ হয়, আমরা আবার আমাদের যে অফিস, তার উদ্দেশ্যে রওনা হব।